রাত 12টা, চারদিকে ঝিঝি পোকার ডাক। আরেক আর সজল জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। সজলের হাতে একটা কাঁপা কাঁপা টর্চ। আরেফ, চল ফিরে যাই। আমার মনে হচ্ছে গাছের পাতাগুলো আমাদের দিকে তাকিয়ে হাসছে। ধুর বোকা, গাছ কেন হাসবে? আর ম্যাপ অনুযায়ী এই বনের মাঝখানেই সেই গুপ্তধন আছে। তুই কি চাস না আমরা বড়লোক হই? আমি বড়লোক হওয়ার চেয়ে বেঁচে থাকতে বেশি ভালোবাসি ভাই। ওই দেখ, সামনে একটা পুরনো বাড়ি। ওটা কি নরক নাকি? ওটা একটা ভাঙা বাংলো। আজ রাতটা ওখানে কাটাবো, চল। বাড়ির দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে নিজে নিজেই খুলে গেল। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। ওরে বাবা, দরজা এটা খুললো কেন? বায়ুপ্রবাহ নাকি কোনো অশরীরী হাত? আরে এটা ফিজিক্স, বাতাসের চাপের পার্থক্যের কারণে হয়েছে, ভয় পাস না। হঠাৎ ওপরের তলা থেকে বিকট হাসির শব্দ শোনা গেল। হি হি হি, গেস্ট এসেছে। আরিফ, ফিজিক্স কি হাসতে পারে? আমার তো মনে হচ্ছে ফিজিক্স এখন আমাদের কেমিস্ট্রি বিগড়ে দেবে। ওয়েলকাম, অনেকদিন পর টাটকা মানুষ দেখলাম। তা তোমরা কি কাবাব হতে চাও নাকি বিরিয়ানি? আমি বিরিয়ানি হতে চাই না, আমি পটল ভাজাও হতে চাই না। দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। এই যে মিস্টার ভূত, আইন অনুযায়ী আপনি আমাদের ক্ষতি করতে পারেন না। আপনি কি জানেন ডিস্টার্ব করার জন্য আপনার নামে মামলা হতে পারে? মামলা? আরে ভাই, আমি এখানে 500 বছর ধরে একা। কেউ গল্প করার নেই বলে একটু ভয় দেখে। তোমরা কি আমার সাথে লুডো খেলবে? তিনজনে মেঝেতে গোল হয়ে বসেছে। ভূতটা বেশ বন্ধুসুলভ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের দুনিয়ায় এখন সবচেয়ে বড় ভয়ের জিনিস কি? অন্ধকার? না ভাই, সবচেয়ে বড় ভয়ের জিনিস হলো মোবাইলের চার্জ শেষ হওয়া আর ইন্টারনেট স্লো হওয়া। সে আবার কি? আমি তো ভেবেছিলাম মানুষ এখনো আমাকে দেখে অজ্ঞান হয়। আমার মান সম্মান সব শেষ। শোনেন ভূত ভাই, আপনি যদি আমাদের ওই গুপ্তধনটা খুঁজে দেন, আমরা আপনাকে একটা পুরনো স্মার্টফোন গিফট করব। আপনি সারাদিন ইউটিউবে ভূতুরে ভিডিও দেখতে পারবেন। ডিল, চলো তবে মাটির নিচে। ভূত তাদের নিয়ে গেল মাটির নিচে একটা ঘরে। সেখানে একটা বড় বাক্স। আরিফ আর সজল উত্তেজনায় বাক্স খুলল। এই কি, বাক্সের ভেতরে তো শুধু পুরনো খবরের কাগজ আর কিছু ভাঙা কাঁচের বোতল। 500 বছর আগে এগুলাই ছিল মূল্যবান জিনিস। আমি তো জানতাম না তোমরা চকচকে পাথর বা হিরে বা সোনা খুঁজছো। আমাদের কপাল, ভূতটাও সেকেলে, তার সম্পদও সেকেলে। চল সজল, স্মার্টফোনটা একে দিয়েই যাই। অন্তত ও ডিজিটাল ভূত হয়ে আমাদের ভয় দেখানোর নতুন আইডিয়া পাবে।